ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, আজ সংক্ষিপ্ত পরিসরে একটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। যে আমলটা করতে অতি সহজ এবং অতি দ্রুতই সে আমলটা করা যায়, কিন্তু তার বেনিফিট হিসাবে, তার আজর, তার প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বিশাল প্রতিদান দিবেন, যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার প্রতিদান হিসাবে, তার বেনিফিট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের সকল গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই আমলটা কি? সেই হাদিসটা হচ্ছে সহিহুল বুখারী এবং মুসলিমে রয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দাআ ফাআহসানা উযুআ সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তার একমাত্র শর্ত হচ্ছে সে দুনিয়াবি কোনো কথা বলবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সালাত আদায় করবে। তাহলে তার প্রতিদান হিসাবে তার পূর্বের সকল গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আসুন, আমরা যখনই আমরা ওযু করব, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব, কোনো ধরনের দুনিয়াবি কোনো কথা, কোনো চিন্তাধারা, কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা 2 রাকাত সালাত আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে। তার প্রতিদান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রতিদান দিবেন, আপনার পূর্বের সকল গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস বুখারী মুসলিম।